তাফসির ইবনে কাসিরের মধ্যেই আমরা অনেক সময় ফরজ নামাজের পর একটা ভুল করি, আয়াতুল কুরসি পড়ে অনেকে গায়ে ফুঁদেয়, হাতে গায়ে ফুঁদেয়, দেয়নি? কথা কন না? ফরজ নামাজের পরে, কিন্তু ওই সময় ওই আমল না, ওই সময়ে ওই আমল না। এখন আমলটা কখন? আমি আর আপনি যখন শুইতে যাব, ঘুমাতে যাব, বিছানায় শুইলাম, শোয়ার আগে আমল আছে না? ঘুমের সুন্নত গুলো আছে না? সেগুলো পালন করে আমরা অনেকে জানি না, অনেক আলেমে তো জানে না ঘুমের সুন্নত কয়টা, বাকিটা দইলে পরে পাবলিক জানবো কি পরে, ঠিক না? এখন আপনি ঘুমাইতে গেলেন, আল্লাহ রাসূল বলে যেই ব্যক্তি সূরা ইখলাস পড়লো, সূরা ফালাক পড়লো, সূরা নাস পড়লো, কয়টা হইলো? 3টা সূরা পড়ে এবার হাতে, এই 2টা হাতে এভাবে ধরে ফু দিবে, হাতের তালুতে ফু দিয়া প্রথম মশাটা দিব মাথায়, কোথায়? দ্বিতীয় মশা মুখে, তৃতীয় মশা পুরো বডির মধ্যে, যতটুকু 2 হাত যায় পুরো বডি মুছবে, যতটুকু 2 হাত যায়। আল্লাহ রাসূল বলেন এটা হলো ঘুমের সুন্নাত। ঘুমানোর সময় আপনি এই আমলটা করবেন, তাইলে আপনার নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন দিবে। সুবহানাল্লাহ নাই? এখন এভাবে 3 বার মুছবেন, পড়বেন একবার, ফু দিবেন একবার, এই একবার দেন 3 বার দিলেন, এটা হাদিসে ব্যাখ্যা নাই যে কয়বার ফু দিছে, ফু দিলেন, এরপরে আপনি 3 বার মুছার সুযোগ আছে। তাহলে ফরজ নামাজের পরে আমরা যেটা মুছি এই সুযোগ কিন্তু নাই। এটা কোন সময়? ঘুমের সময়, মনে থাকবে তো?